হ্যালো ভিউয়ার্স, ল্যাঙ্গুয়েজের একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ভার্ব, কারণ ভার্বকে কেন্দ্র করে একটি সেন্টেন্সের সকল ফর্মের পরিবর্তন ঘটে থাকে। আজকে আমরা অক্সিলারি ভার্বের একটি গুরুত্বপূর্ণ পার্ট মডাল ভার্ব নিয়ে আলোচনা করতে যাচ্ছি, কারণ এই মডাল ভার্বটি এতটাই গুরুত্বপূর্ণ যে বিসিএস থেকে শুরু করে যে কোনো জব ইন্টারভিউ, ভাইভাতে, এমনকি সকল অ্যাডমিশন টেস্টে এই মডাল ভার্বের উপরে কোশ্চেন হয়ে থাকে। এবং শুধুমাত্র অক্সিলারি ভার্ব হিসেবে অবহেলা করে যখন আমরা এই ধরনের এক্সামগুলো ফেস করতে যাই, তখন আমরা কি করতে পারি না, মডাল ভার্বের কোশ্চেনগুলোকে অ্যান্সার করতে পারি না। সুতরাং আজকে আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নিব মডাল ভার্বগুলো কি, মডাল ভার্বগুলো কোথায় ব্যবহার করা যাবে, এর বৈশিষ্ট্য কি, এবং এই মডাল ভার্বগুলো কোথায় কোথায় রেস্ট্রিকশনস মেইনটেইন করতে হয়, তার মানে ব্যবহার করা যাবে না। যার জন্য আপনারা কি করবেন না, ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখে যাবেন। এবং যারা যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করুন, এবং যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, শুরুতে আমরা জেনে নিব মডাল ভার্ব কি। যে সকল ভার্ব প্রায় মূল ভার্বেরই মতো অর্থ প্রকাশ করে এবং মূল ভার্বের অর্থ প্রকাশ করতে সহায়তা করে, সেগুলোকে আমরা সাধারণত কি বলে থাকি, মডেল ভার্ব বলে থাকি। তাহলে আমি যদি একটা এক্সাম্পল দিই, বলছে আই ক্যান। আই ক্যান এর অর্থ হচ্ছে ভিউয়ার্স আমি পারি, কারণ ক্যান এর অর্থ হচ্ছে পারা। তাহলে আমি পারি, এই আমি পারি সেন্টেন্সটিতে আমি কি পারি সে কথাটা কিন্তু উল্লেখ নাই। আমি যে কোনো কিছু করতে পারি, বাট আমি কি পারি সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়নি। তার মানে এখানে এই সেন্টেন্সটির অর্থ কিন্তু স্পষ্ট নয়। কিন্তু আমি যদি এই আই ক্যানের সাথে আই ক্যান ওয়াক অ্যাড করি, তাহলে সেন্টেন্সটির অর্থ কি দাঁড়ায়, আমি হাঁটতে পারি। তাহলে এই ক্যান মডেল ভার্বটি পরিপূর্ণ হলো যখন আমি এর পাশে ওয়াককে ব্যবহার করলাম। আবার আমি যদি শুধুমাত্র আই ওয়াক ব্যবহার করি, তাহলে অর্থটা কি দাঁড়ায়, আমি হাঁটি। কিন্তু আমি কি হাঁটি, কেন হাঁটি, কোথায় হাঁটি সেটা কিন্তু এখানে উল্লেখ নাই। তাহলে যখন আমি আই ক্যান ওয়াক একসাথে ব্যবহার করলাম, তখন এই সেন্টেন্সটির অর্থ পরিপূর্ণ হলো। এই সেন্টেন্সটিতে ক্যান এবং ওয়াক দুটি ভার্বের সম গুরুত্বই প্রকাশ করছে, এবং এই ক্যান নামক মডেল ভার্বটি এই সেন্টেন্সটিতে ব্যবহৃত হয়ে কি করছে, এই পুরো সেন্টেন্সটার অর্থের একটি পরিবর্তন আনছে, আমি হাঁটতে পারি। এবার আমি জেনে নিব মডেল ভার্বগুলো কি কি। শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, need, dare, ought to, used to, have to, had better, would rather, be to, be going to। এগুলো হচ্ছে কি মডেল ভার্ব। এবং এই মডেল ভার্বগুলোর মধ্যে আবার রয়েছে কিছু সেমি মডেল। সেমি মডেল কোনগুলো? সেমি মডেল হচ্ছে নিড, ডেয়ার এবং ought to। একে আবার সেমি মডেল বলা হচ্ছে, কারণ এই সেমি মডেল ভার্বগুলো একটি সেন্টেন্সে সরাসরি একেবারে ডিরেক্টলি মূল ভার্ব হিসেবেও ব্যবহার করা যায়, আবার অক্সিলারি ভার্ব হিসেবেও ব্যবহার করা যায়। মূল ভার্ব হিসেবে ব্যবহার করা যায়, আবার অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা যায় নিড, ডেয়ার এবং ought to কে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, বলছে আই নিড আ বুক। আই নিড আ বুক এই সেন্টেন্সটির অর্থ হচ্ছে আমার বই প্রয়োজন, আমার একটি বই প্রয়োজন। এই সেন্টেন্সটিতে যদি ভিউয়ার্স আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন, নিড ব্যতীত এই সেন্টেন্সটিতে আর অন্য কোনো ভার্বের উল্লেখ নাই। অর্থাৎ এই সেন্টেন্সটিতে এই নিডটি হচ্ছে কি একটি মূল ভার্ব। আবার আমি যদি বলি নিড আই লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখার প্রয়োজন আছে, আমার ইংরেজি শেখার প্রয়োজন আছে, আমি কোশ্চেন করছি। এই সেন্টেন্সটিতে নিডটা কি হচ্ছে, অন্যান্য অক্সিলারি ভার্বের মতো সেন্টেন্সের শুরুতে চলে এসেছে, কারণ আমি ইন্টারোগেটিভ ব্যবহার করেছি এখানে, তারপরে চলে গেছে কি সাবজেক্ট, এবং তারপরে মূল ভার্ব। এই সেন্টেন্সটিতে নিড ব্যতীত আরো একটি ভার্ব আছে ভিউয়ার্স, আর সেটা হচ্ছে কি লার্ন। এখানে লার্নটা হচ্ছে মূল ভার্ব এবং এই নিডটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব। তার মানে এই সেমি মডেল গুলো সরাসরি কখনো মূল ভার্ব, কখনো বা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা যায়, যার জন্য এগুলো বলা হচ্ছে সেমি মডেল, মানে আধা মডেল, এরা পুরোপুরি মডেল নয়। এবার আমি জেনে নিব এই মডেল ভার্ব গুলো কোন কোন ক্ষেত্রে আমি ব্যবহার করব। এই মডেল ভার্ব গুলোকে আমি ব্যবহার করব যখন আমি ভবিষ্যৎ প্রকাশ করব, মানে ভবিষ্যতের কোনো কথা আমি বলবো, তখন আমি কি করব, এগুলোকে ব্যবহার করব। যেমন আমি যদি বলি আই উইল গো, আই উইল গো, আমি যাব। এই আমি যাব প্রকাশ করতে যেয়ে আমি কি বলছি, এই উইল নামক মডেল ভার্বটি ব্যবহার করছি। এখানে এটা ভবিষ্যৎকে প্রকাশ করছে। এরপরে আবার আমি যদি বলি আই ক্যান গো, অর্থাৎ আই ক্যান গো, আমি যেতে পারি, মানে কি আমার যাওয়ার ক্ষমতা আছে। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে কি আমার সামর্থ্য প্রকাশ করছে, কারণ আমি যেতে পারি। অথবা আমি খেতে পারি, আমি যে কোনো কিছু করতে পারি, এটা আমার সামর্থ্য প্রকাশ করছে। এরপর আমি যদি আবার বলি যে
আই মে গো, অর্থাৎ আমি যেতে পারি, আমার যাওয়ার একটা সম্ভাবনা আছে, আমি সম্ভবত যাব, আমার যাওয়ার একটা সম্ভাবনা আছে, শিওর না কিন্তু সম্ভাবনা আছে। এখানে এই আই মে গো শব্দটি কি করেছে, সেন্টেন্সটি কি করেছে, সম্ভাবনা প্রকাশ করেছে। আবার আমি যদি বলি আই মাস্ট গো, মানে আমাকে অবশ্যই যেতে হবে, আমি কি যেতে বাধ্য। এই সেন্টেন্সটিতে এই আই মাস্ট গো সেন্টেন্সটিতে মাস্টে কি করেছে, বাধ্যবাধকতা বলেছে, মানে বাধ্যবাধকতা প্রকাশ করেছে, আমাকে অবশ্যই যেতে হবে। আবার আমি যদি বলি আই অট টু গো, তার মানে আমার যাওয়া উচিত, আমার ঔচিত্যতা প্রকাশ করছে। তাহলে যখন আমি ভবিষ্যতের কথা প্রকাশ করব, আমি কোনো কিছু উচিত অনুচিত সেটা প্রকাশ করব, আমি কোনো সম্ভাবনার কথা প্রকাশ করব, আবার আমি কখনো সামর্থ্য, বাধ্যবাধকতা, অনুমতি ও প্রয়োজনীয়তা প্রকাশ করব, তখন আমি কি করব, এই মডাল ভার্বগুলোকে ব্যবহার করব। এবার আমরা জেনে নিব এই মডাল ভার্বগুলোর বৈশিষ্ট্য কি কি, এরা কি কি বৈশিষ্ট্য মেনটেন করে। সর্বপ্রথম আমাকে এদের বৈশিষ্ট্য প্রকাশ করতে গেলে বলতে হয় সব সময় মডাল ভার্বের পরে আপনাকে V1 ই ব্যবহার করতে হবে। মানে মডাল ভার্বের পরে আপনি যদি অন্য কোনো ভার্বের ব্যবহার করেন, অবশ্যই অবশ্যই মডাল ভার্ব প্লাস V1 মানে বেস ফর্ম ব্যবহার করতে হবে। এটা হচ্ছে প্রথম এবং খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এবং দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি, এই মডাল ভার্বগুলো অন্যান্য অক্সিলারি ভার্বের মতো পার্সন অনুযায়ী কখনো পরিবর্তিত হয় না। আমার এই পার্সন অনুযায়ী ভার্বের পরিবর্তনের উপর একটা ভিডিও আছে, যেটা আমি আই বাটনে ক্লিক করলে আপনারা এখনই পেয়ে যাবেন, একবার দেখে নেবেন। অন্যান্য অক্সিলারি ভার্ব যেরকম কি করছে, সাবজেক্টের পার্সন অনুযায়ী এস বা ইএস যোগ করছে অথবা পরিবর্তিত হচ্ছে, এই মডাল ভার্বগুলো একটা বিশেষ সুবিধা হচ্ছে এগুলো সাবজেক্টের পার্সন অনুযায়ী কোনো পরিবর্তন করে না। এবং তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে মডাল ভার্বগুলোর, আপনি এই মডাল ভার্বগুলোর পরে নট ব্যবহার করে সরাসরি এগুলোকে কি করতে পারবেন, নেগেটিভ করতে পারবেন। যেমন আমি যদি বলি আই কান্ট ওয়াক, আমি হাঁটতে পারি না, এখানে আমি ক্যানের পরে নট ব্যবহার করেছি, সরাসরি এটাকে নেগেটিভ করা যাচ্ছে। আবার অবশ্যই অন্যান্য অক্সিলারি ভার্বের মতো মূল ভার্বটাকে সামনে এনে তারপর সাবজেক্ট দিয়ে, মানে সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করে এই মডেল ভার্বগুলোকে আপনি কি করতে পারবেন, ইন্টারোগেটিভ করতে পারবেন। যেমন ক্যান আই ওয়াক। আচ্ছা, এবার আমি জেনে নিব সবচাইতে গুরুত্বপূর্ণ and the most striking feature of modal verb is that এই মডেল ভার্বগুলোকে আমি কোথায় ব্যবহার করতে পারবো না। আমি তো সকল ক্ষেত্রেই সম্ভাবনা প্রকাশ করার জন্য, অনুমতির জন্য, তারপরে প্রয়োজনীয়তা প্রকাশ করার জন্য আমি কি করব, মডেল ভার্বগুলোকে ব্যবহার করে দিব। কিন্তু কিছু নির্দিষ্ট জায়গা আছে যেখানে আমি কি করতে পারবো না, অবশ্যই মডেল ভার্বগুলোকে ব্যবহার করতে পারবো না ভিউয়ার্স। এবার একটু মনোযোগী হন প্লিজ, সেই ক্ষেত্রটা কোথায়। যেমন আমি একটা এক্সাম্পল বলছি কি, যে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য সবসময় কোন দিকে উদিত হয়, অবশ্যই পূর্ব দিকেই উদিত হয়। এবং এই যে আমি একটা কথা বললাম সূর্য সবসময় অবশ্যই পূর্ব দিকে উদিত হয়, এটাকে যদি আমি একটু ইনোভেটিভ আইডিয়া থেকে বলে ফেলি যে কি, দ্য সান রাইজেস মাস্ট ইন দ্য ওয়েস্ট, সূর্য অবশ্যই কি হয়, পূর্ব দিকে উদিত হয়। অথবা আমি এরকমও বলতে পারি দ্য সান ক্যান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হইতে পারে। এই যে আমি দুইটা সেন্টেন্স বললাম, দ্য সান রাইজেস অথবা দ্য সান ক্যান রাইজেস ইন দ্য ইস্ট, মানে কি সূর্য উদিত হতে পারে, তার মানে ক্ষমতাটা পুরো সূর্যের হাতে, সূর্য মামা নিজেই কি করতে পারে, উদিত হতে পারে। মারাত্মক একটা ভুল। এরপর আমি বললাম কি, মাস্ট ব্যবহার করলাম। মাস্ট ব্যবহার করে আমি সেন্টেন্সটিতে কি বললাম, দ্য সান মাস্ট রাইজ ইন দ্য ইস্ট, অবশ্যই সূর্যটা কি হয়, পূর্ব দিকে উদিত হয়। এই দুটো সেন্টেন্সে মারাত্মক রকমের ভুল আছে, কারণ বলা হচ্ছে যে এই মডেল ভার্ব গুলোকে অবশ্যই আপনি যেই কাজগুলো অবশ্যই ঘটবে, মানে চিরন্তন সত্য, যে কাজগুলো অবশ্যই ঘটবে, এই ধরনের কাজের ক্ষেত্রে আপনি এই মডেল ভার্ব গুলোকে ব্যবহার করতে পারবেন না। যে কাজগুলো অবশ্যই ঘটবে, এই ধরনের কাজের ক্ষেত্রে আপনি কখনোই মডেল ভার্ব ব্যবহার করতে পারবেন না। পারবেন তখনই যখন ওই ধরনের সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে গড অথবা আল্লাহ থাকবে, গড অথবা আল্লাহ থাকবে। কারণ একমাত্র গডই অর্থাৎ আল্লাহ মানে ক্রিয়েটরই পারবে কি সূর্যকে ইচ্ছে করলে পশ্চিম দিকে উদিত করতে পারবেন, এটা কেবল ক্রিয়েটরই পারবে, এটা কিন্তু সূর্য নিজে থেকে পারবে না। তাহলে যখন এক্সাম্পলটি হবে এরকম, আল্লাহ ক্যান মেক দ্য সান রাইজ ইন দ্য ইস্ট,
আল্লাহ ইচ্ছে করলে কি করতে পারে, সূর্যকে পশ্চিম দিকেও উদিত করতে পারে। হ্যাঁ, সূর্য ইচ্ছে করলে পশ্চিম দিকেও উদিত হতে পারে যদি সেটা আল্লাহ চায়, যদি সেটা গড চায়, যদি সেটা ক্রিয়েটর চায়। তাহলে যখন এই ধরনের অবশ্যই ঘটবে যে সেন্টেন্স গুলোতে সাবজেক্ট হিসেবে আল্লাহ অথবা গড উল্লেখ থাকবে, তখনই কেবল কি করা যাবে, মডেল ভার্ব গুলোকে ব্যবহার করা যাবে। ভিউয়ার্স, নিশ্চয়ই আপনারা মডেল ভার্ব সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পেয়েছেন, কোথায় ব্যবহার করা যাবে, কোথায় ব্যবহার করা যাবে না। সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এখনই আপনারা সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওটিতে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে দিন। সাথে থাকার জন্য ধন্যবাদ।